দেখেন, আমি ক্লিয়ারলি আপনাকে বলতে চাচ্ছি যে আমরা সবসময় একটা ডেফিনেটলি প্রফেশনালিজম অ্যান্ড একটা সিস্টেম আমরা বজায় রাখি। তার ভিতরে ডেফিনেটলি কিছু উইকনেস থাকতেই পারে, যেটা আমরা সবসময় ওপেন টু টু রেকটিফিকেশন। আমাদের বর্তমানে স্কোয়াডে ছিল 30 জন, তার ভিতরে 29 জন কিন্তু সাউদিতে গিয়েছিলেন। আমরা 29 জনের স্কোয়াড থেকে কার্টেল করে 22 স্কোয়াডে আমরা নেমে এসেছিলাম। তার ভিতরে এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহমিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার। ও ডেফিনেটলি তার এইজও আছে দলকে দেওয়ার মতো। আর আমাদের অনেকগুলি খেলা আছে এই বছরে, ইনক্লুডিং সাফ। সো অতগুলি ম্যাচ যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু মোটামুটি অল 30 জন স্কোয়াডকেই লাগবে কম বেশি, ইনজুরি প্লাস অন্য স্কেজুল মিলিয়ে। সো এখানে কোনো ধরনের মানে আমি বলতে পারি যে নিয়মের ব্যত্যয় ঘটে নাই। যেই ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ ইন্ডিয়ার সাথে আমরা নিব, সেই ট্যাকটিক্যাল অ্যাপ্রোচকে বিবেচনা করে বর্তমান 23 স্কোয়াড চুজ করা হয়েছে। আগামীতে যখন আমরা সিঙ্গাপুরের সাথে অন্য ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিব, প্রবলি স্কোয়াডেরও কিছু চেঞ্জ আসতে পারে। এটা ডেফিনেটলি দ্য ওয়ে দ্য গেম ইজ প্লেড। আজকে আমার যেটা মিটিং হয়েছিল মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে, অনেকগুলি এজেন্ডা আমাদের ছিল। আপনারা জানেন যে বিএফএফ আর মিনিস্ট্রির সাথে আমাদের এখন মাল্টিভ্যারিয়াস পার্টনারশিপ হয়েছে, যেখানে চিটাগং স্টেডিয়াম, কক্সবাজারে ফিফা এলিট সেন্টার, ইনফান্টিনোর ভিজিট টু বাংলাদেশ, ঢাকা স্টেডিয়াম সিঙ্গাপুর ম্যাচের আগে প্রিপারেশন করা, অ্যান্ড অফকোর্স আমাদের বর্তমানে যেই কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো উঠেছিল ফাহমিদুলের ব্যাপারে, সেটা নিয়েও আমাদের কথাবার্তা হয়েছে। তো আমাদের আলোচনাতে ওরকম কোনো আলোচনা আসে নাই যেখানে এক পক্ষ আরেক পক্ষর বিপক্ষে বা আন্ডারস্ট্যান্ড করে নাই। ওনাদের প্রেস উইং থেকে ওনারা যেটা বলেছিলেন ওনাদের ব্যাপার, বাট আমি বলতে পারি যে আমাদের মিটিংয়ের সময় এরকম কোনো সিরিয়াস কোনো কনভারসেশন বা কনসার্ন আসে নাই। অফকোর্স নর্মাল কনভারসেশন আসছে যে আমরা প্রসেস ফলো করি কি না, বা কী প্রসেস আমরা ফলো করি, আমাদের বর্তমান লিগের প্লেয়াররা কেমন পারফর্ম করতেছে, তো ওগুলো সব ছিল। বাট অ্যাজ আই সেড, এটা একটা খুবই বহুমুখী আমাদের রিলেশনশিপ, সেটাতে আমরা কথাবার্তা বলেছি।